প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। আমি জানতাম যদি ফাঁকি দিয়া যাবা ফাঁকি, দেখতাম না আর তোর। আচ্ছা, তো আমি ইচ্ছা করে গানটাই গাইছি। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আমরা আসছি, আমি সরি আহসান, অনেক বেশি লেট এই ভিডিওটা আপলোড করতেছি, শুরু করতেছি ইটস অলমোস্ট 12:30। সো ড্রিল পেয়ার্স অ্যান্ড ক্যাশন যে মারুফ স্যারের পার্টটা আছে, সো এখানে থিওরি আসবে, ম্যাথও আসবে। সো মোস্ট ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে যে আমরা আমি বলতেছি না, এগুলা লেখা আছে, তো থিওরিগুলো দেখে নিই। এখান থেকে 2 সেট কোয়েশ্চেন থাকবে, ম্যাথ থিওরি মিলায়। ম্যাথ দেখতে হবে 3টা, 26.3 পর্যন্ত আর কি। আমি 4 নাম্বারটার জন্য তো কাহিনী, 4 নাম্বারটা আসলে যে নাই এটা আমি জানতাম না। তা যদি আগে জানতাম তাহলে হয়তো ভিডিওটা এতক্ষণে সবার শিখা হয়ে যেত টপিকটা। এটার পিছনে অনেক টাইম দিয়েছিলাম, 4 নাম্বারটা আমার লাগছে যেটা। যাই হোক, সো বলছে এখানে আমাদের ফার্স্টের 2টা ম্যাথ হচ্ছে যে পিয়ারের উপর, থার্ড ম্যাথটা হচ্ছে যে ক্যাশনের উপর। তো পেয়ার রিলেটেড কিছু জিনিস জানা উচিত। সো পেয়ার জিনিসটা কি, রিয়েল পেয়ার হচ্ছে যে এটা একটা পাইলের মতো, এখানে লেখা আছে যে ইট ক্যান টেক প্লেস থ্রু দ্য এন্ড বেয়ারিং স্কিন ফ্রিকশন। পাইল যেরকম কাজ করে আর কি, পেয়ারটা ওই ধরনেরই কাজ করে। রিল পেয়ারটা হচ্ছে যে কোহেসিভ। তো এখানে আছে কিছু জিনিস, আমি তো ডিটেল পড়তেছি না। তো যে জিনিসটা জানা দরকার এখানে হচ্ছে যে তোমার যদি স্যান্ডের জন্য হয় সূত্র ইউজ হবে, আলটিমেট বেয়ারিংয়ের জন্য হচ্ছে যে সূত্র একটা, বেসিক্যালি সূত্র হচ্ছে যে এটা আলটিমেট, যদি তোমার এটা স্যান্ড হয় আর কি, স্যান্ড হলে এই সূত্রটা ইউজ হবে। আর যদি ক্লে সয়েল হয় আর কি, তাহলে সূত্র হবে আরেকটা ইউজ। এই যে এখানে লিখে আছে যে এই যে এটা হচ্ছে যে এই যে ড্রিল পেয়ার অন স্যান্ড, স্যান্ড হলে একদম এই সূত্রটা ফাইনাল। আর হচ্ছে যে যদি এটা যে ড্রিল পেয়ার অন ক্লে, ক্লেতে যদি হয় তাহলে ফাইনাল সূত্র হচ্ছে যে এটা। লাস্টেরটা চিন্তা করি, ফার্স্টেরটা লাগবে না, একদম ফাইনালটা। তো 2টা ইকুয়েশন আমাদের জানা থাকতে হবে। দেন হচ্ছে যে আমাদের, তো আমরা ম্যাথে চলে যাই ডিরেক্টলি। ম্যাথে একদম শুরুতে ম্যাথে বলছে স্ট্রেট শ্যাফট ড্রিল পেয়ার, ঠিক আছে। তাহলে পেয়ারের ম্যাথ 1 মিটার ইঞ্চি ডায়ামিটার। তাহলে এই যে এটা যদি পেয়ারটা হয় আর কি, এখানে 2টা ম্যাথ, আমরা লেফটেরটা দেখব, মানে এটা হচ্ছে যে 2 নম্বর ম্যাথের ছবি। 1 নম্বর ম্যাথের জন্য এটা আমি একটু জুম করতে যদি পারি, আমার আবার ডিসপ্লে বড়, সো 22 ইঞ্চি, তোমাদের ডিসপ্লেতে এরকম দেখাও আমার আসলে জানা নাই, ফার্স্ট টাইম মনে হয় এরকম রেকর্ড করতেছি এটাতে, বড় পারপাসে আর কি, এক্সামের জন্য। আচ্ছা যাক, তো আশা করি সমস্যা হবে না। এখানে হচ্ছে যে তাহলে 1 মিটারের ডায়ামিটার, তাহলে যে এটা দেওয়াই আছে নিচে, কনস্ট্রাক্টেড ইন এ ডিপোজিট কনসিস্টিং অফ লুজ স্যান্ড ওভারলেইং ডেন্স স্যান্ড। তো এখানে স্যান্ডের কথা বলতেছে অবশ্যই। তো সিইউ যেহেতু দেওয়া নাই স্যান্ড, এটা বোঝা যায়, লিখেও দিচ্ছে স্যান্ড। সো তার মানে আমাদের সূত্র ইউজ হবে, যে যেটা দেখাইছি এটা কিউ ইউর জন্য এটা সূত্রটা ইউজ হবে। তো আমাদের এখানে বের করতে বলছে এটা কি, ডিটারমাইন দ্য অ্যালাউয়েবল লোড। তো আলটিমেটকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে আমরা অ্যালাউয়েবল লোড পাই আর কি, এটাই আমরা, তো ওগুলো তা জানা জিনিস। তো ফার্স্টে আমরা আলটিমেটটা বের করি, বা আলটিমেটের সূত্রটা লিখলাম। তো এখানে কোনটা কি, কিউ বার হচ্ছে ইফেক্টিভ পার্টিকেল প্রেশার এট দ্য বেস। তোমার যে বেস আছে, ঠিক আছে, বেসের মধ্যে ইফেক্টিভ পার্টিকেল প্রেশার যেটা, এটা হচ্ছে যে খুব কঠিন কিছু না। কিউ বার হচ্ছে যে আমরা বাচ্চাকাল থেকে যে সূত্রটা পড়ে আসছি, গামা 1 H1, 2টা লেয়ার যদি থাকে তাহলে গামা 1 H1 প্লাস গামা 2 H2, এটা আমরা বাচ্চাকাল থেকে পড়তেছি। আরে মাইস লেন নাম্বার, সো গামা 2 H2 হচ্ছে যে আমার কিউ বার আর কি, ইফেক্টিভ কি বলছে ভার্টিক্যাল প্রেশার অন দ্য বেস। সেম জিনিস। তো এখান থেকে হচ্ছে যে তুমি এবার এই যে 2টা লেয়ার, তাহলে ফার্স্ট লেয়ার দেখো গামা 1 17,
H1 হচ্ছে যে 8 আর প্লাস গামা 2 হচ্ছে যে 21, আর এটার হাইট হচ্ছে যে H2 হচ্ছে যে আসলে 4 হওয়ার কথা, বাট এখানে 2 হবে। 2 হওয়ার পিছনে রিজনটা হচ্ছে যে আসলে এখানে ভার্টিক্যাল প্রেশারটার একটা কথা আছে। এখানে এখানে টোটাল হাইটটা দেখো যে আমার ইনভলভটা কতটুক পর্যন্ত বাড়ছে। আমার এই যে এটা একদম দেওয়া আছে, ইফেক্টিভ স্ট্রেস বলতো আমরা এটারে, সিগমা বার বলতো মনে হয়, যেটাই হোক। সো এটা হচ্ছে যে আমরা কতটুক বাড়ছে আমরা ওটা ক্যালকুলেট করব। তো একটু এই লেয়ারে এটা পুরাই বাড়ছে, সেজন্য পুরা। আর এই লেয়ারে হচ্ছে যে একটু বাড়ছে, এরপরে কনস্ট্যান্ট ছিল। সো একটু হচ্ছে যে আমরা টোটালটা 4, আর একটু হচ্ছে যে একটু হচ্ছে 2, তার মানে আমাদের হাইটটা আসবে 2। এগুলো আমি খুব বেশি যে পিএইচডি লেভেলের বুঝছি বিষয়টা, আসলে ওরকমও না। ম্যাথ করার জন্য যতটুকু দরকার আর কি, বেসিক্স। তো এটা হচ্ছে যে ভার্টিক্যাল প্রেশার জিনিসটা হচ্ছে যে যে হাইটটা আমার বাড়বে ওই হাইটটাই আসবে আর কি। সো এই জন্য এটা 2। দেন হচ্ছে যে ফ্রম ফিগার, এখানে হচ্ছে যে 16.2 বলতে এটা না, এটা হচ্ছে যে আমাদের এবার দরকার কি, আর কিউ বার তো বের করছি, এবার এন কিউ দরকার। সো মিনিট। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? এখানে হচ্ছে যে আমরা তাহলে এরপরে হচ্ছে যে আমার এন কিউ দরকার। তো আমার যে এন কিউটা দরকার, সেটার জন্য হচ্ছে যে আমাদের আমাদের হচ্ছে যে আচ্ছা, তো আমার এনকিউ দরকার। এনকিউটা হচ্ছে যে আমরা উপরে যদি ম্যাটটা দেওয়া থাকে, অবশ্যই আমাদেরকে চার্টটা দেওয়া থাকবে। এনকিউ বের করার জন্য হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেল দেখতে হবে। অ্যাঙ্গেল, এখানে একটা চার্ট আছে, এই যে আমাদের এক্স অ্যাক্সিসে হচ্ছে যে ফাই দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিসে এনকিউ দেওয়া আছে। সো আমাদের এখানে তো অ্যাঙ্গেল দুটো, একটা একটা হচ্ছে যে একটা অ্যাঙ্গেল হচ্ছে যে 35, একটা 30, একটা 40। সো এখানে হচ্ছে যে 40 ধরে করছে, আমার এক্সাক্ট জানা নেই। অ্যাভারেজ করলে তো 35 আসে। 35 ধরেও যদি করি, যে 35 এক্স এক্সিসে 35, তাহলে ওয়াই এক্সিসে সেটা এখন হচ্ছে যে 35 অ্যাঙ্গেলের সাথে এটা মিলবে 60তেও না, 140। কিউ 440। আচ্ছা, এখানে হচ্ছে আসলে যেটা ওরা করছে আর কি, ওরা হচ্ছে যে এন কিউ হচ্ছে যে সামহাও মেবি ধরে নিছে, আমি জানি না আসলে এন কিউ ওরা করতে আসছে। তো এন কিউর রেসপেক্ট একটা 5 বের করছে, যে এন কিউ হচ্ছে 40, হয়তো 5 হচ্ছে যে 40 আর কি। সো এটা বের করছে। দেন আমার হচ্ছে যে তো এখানে হচ্ছে যে আমার এন কিউটা হচ্ছে যে 140, সূত্রটা বসাচ্ছে। দেন এপি, এপি মানে হচ্ছে যে এরিয়া অফ পেরিমিটার। এটা নর্মালি পাই/4 ডি স্কয়ারই হয় অলওয়েজ। এরিয়া অফ পেরিমিটার এখানে আছে, এরিয়া অফ সারফেস এস। তো যাই হোক, এটা পরে। দেন আমাদের আছে কে সিগমা ভি। তো এখন হচ্ছে যে কে থেকে আসছে, ঠিক আছে। কেটা আসে হচ্ছে যে আমাদের এখানে দেওয়া আছে যে 1 মাইনাস সাইন ফাই, আই থিঙ্ক। আমি এটা কেন টানতেছি, একটা টানে, এই যে 1 মাইনাস সাইন ফাই, এটা হচ্ছে যে
কে এর মানটা 0.3 থেকে 0.7, এটা লাগবে না। সাইন ফাই যেটা বের করছি সাইন 40 ডিগ্রি আর কি। সো সাইন 40-এর ভ্যালু কত আসে আমার ক্যালকুলেটর করে। সাইন 40 তো 1 মাইনাস এটা করলে 0.35, সরি আমার মাথা আসলে অনেক বেশি ভারী হয়েছে। যাই হোক, এটা হচ্ছে যে আমাদের প্রথম ক্ষেত্রে হচ্ছে যে ফাইয়ের ভ্যালু 30 ধরলে আর কি। তো ফাইয়ের ভ্যালু 30 ধরলে হচ্ছে যে আমরা 1 মাইনাস যখন সাইন ফাই ইউজ করব, তো তখন হচ্ছে যে আমার তো তখন আমরা এই ভ্যালুটা পাবো আর কি। সো এখানে হচ্ছে যে আমি সেকেন্ড পার্টটা সবসময় আমাকে দুইবার করতে হবে। লাইক এই পার্টটা হচ্ছে যে আমাকে দুইবার করতে হবে, কারণ এখানে মানে সেকশন দুইটা, একবার এটার জন্য একবার এটার জন্য, এই লেয়ারের জন্য। সো ফার্স্ট লেয়ারে আছে আমরা কে বের করলাম, দেন সিগমা ভি। সিগমা ভিটা হচ্ছে যে বেসিক্যালি পাই ডি, ঠিক আছে। সিগমা ভিটা হচ্ছে যে পাই ডি, এটা হচ্ছে যে বক্রতলের ব্যাসার্ধ, যে কী কী বলে, যাই হোক পাই ডি সিগমা ভি হচ্ছে যে এটা। দেন হচ্ছে যে টেন ফাই টেন সিগমা, তো টেন সিগমা দুইটার জন্য দেওয়া আছে, যে এটার জন্য 0.58। দেন আমাদের আছে এরিয়া, সারফেস এরিয়া, এটা হচ্ছে যে সারফেস এরিয়া, বাট এটা শুনতে যত সুন্দর লাগে এত সুন্দর না। এটা হচ্ছে যে বেসিক্যালি আমার যে ইয়াটা আছে, যে কি বলে এটাকে, সিগমা স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেসের যে ডায়াগ্রাম দেওয়া আছে, যে ডেলভি ডায়াগ্রাম। সো এইটার এরিয়াটা আসে। তো আমার ফার্স্ট লেয়ারের এরিয়াটা হচ্ছে যে এটা ট্রায়াঙ্গুলার, সো হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 36, হাফ তো হাফ, আর উচ্চতা হচ্ছে যে 8 মিটার। দেন হচ্ছে যে এটা ডেলভি ডায়াগ্রামের সরাসরি যদি আমি বলি সবসময়, এটা হচ্ছে যে আচ্ছা যাক, দেন ডেলভি ডায়াগ্রাম, এরপর আরেকটা। তো আমার যেহেতু লেয়ার 2 আছে, সো আমি আবার লেয়ার 2-র জন্য এটা করতেছি কে ডেলভি। তো কে হচ্ছে যে এটার জন্য আমরা যদি কে, তো কে দেওয়াই আছে, আচ্ছা কে দেওয়া আছে, আমি বের করে করে বলতেছি। সো কে ডিরেক্টলি বসাইলাম, এভাবে সেমই আসে, দেওয়া না থাকলে হয়তো এভাবে করা যেতে পারে। দেন হচ্ছে যে সিগমা ভি, এটা হচ্ছে যে পাই ইন্টু 1 পাই ডি আর কি। দেন হচ্ছে যে টেন সিগমা, এই যে যেটা 8 ফুট দেওয়া আছে। দেন হচ্ছে যে আমার এই যে ডায়াগ্রাম যেটা আছে, ট্রাপিজয়েডাল, একটা ট্রাপিজয়েডাল আবার রেক্ট্যাঙ্গুলার। সো যেহেতু দুইটা এরিয়া আছে, আমরা দুইবার দুইবার করছি আর কি। ফার্স্টে হচ্ছে যে ট্রাপিজয়েডাল করছে হাফ ইন্টু সমান্তরাল, কী বলতাম, ভূমিদ্বয়ের যোগফল। সো হাফ ইন্টু ভূমিদ্বয়ের যোগফল 135, একটা 178 ইন্টু এটার মানে ডিফারেন্সটা হবে আর কি। সো দেখো তোমরা, পুরোটা যদি 4 হয়, এটা যদি 2 হয়, তাহলে মাঝখানটা অবভিয়াসলি 2 হবে। আর দেন হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার, 178 ইন্টু 2, এভাবেই করছি আর কি। আলটিমেটকে ফ্যাক্টর অফ সেফটি যেহেতু 3 দেওয়া আছে, সো এটা দিয়ে ভাগ করলে আমরা এটা পাই যাব কি, যে এটা অ্যালাওয়েবল আর কি, অ্যালাওয়েবল লোড। তো এটা পাই গেছি। দেন 2 নম্বর ম্যাথ, ডিটারমাইন দ্য অ্যালাওয়েবল লোড ফর ড্রিলড। সেম আবার অ্যালাইনমেন্ট বের করতে বলতেছে। ক্লে ডিপোজিট, এটা ক্লে বলে দেওয়া আছে, এটা ছবি হচ্ছে যে এটা। তো আবার ফ্যাক্টর অফ সেফটি 3। সো লেয়ার 1-এ সিইউ দেওয়া আছে, আলফা দেওয়া আছে, গামা দেওয়া আছে। তো আমরা জানি যে কি, আমাদের যদি ক্লে হয় তাহলে আমাদের সূত্র চেঞ্জ হবে, সূত্র হবে কি, ইউসি এন সি অ্যাপি, আবার আলফা সি বার এস। সো এখানে সিটা হচ্ছে যে আমাদের আনড্রেন কোহেশন। তো সি এর ভ্যালু 100% নাকি, আচ্ছা একটা দেখি। ফার্স্টে বলছি যে কি, টি বাই বি ওয়ান, এটার দরকার হচ্ছে যে আমাদের যে এনসির ভ্যালুটা আছে, এটাও একটা আসবে চার্টের মতো, এটা যেরকম চার্ট ছিল।
তো আমরা এই যে এটাতে আসছি, এটাতে এটাতে হচ্ছে যে আমার যে ডি বাই বি ওয়ান এন সি। তো এখন দেখো ডি বাই বি ওয়ানের একটা রেশিও অনুযায়ী, তো ডি বাই বি ওয়ান কি, ডি হচ্ছে যে তোমার এই যে ডি হচ্ছে যে তোমার ডেপথ আর কি, টোটাল হাইটটা সেটা হচ্ছে যে 12, আর যেটা 8 আর 4 যোগ, আর বি ওয়ান হচ্ছে যে মানে তোমার এই যে বেদ প্রস্থ বোঝাচ্ছে আর কি, যে পায়ারের যেটা ম্যাক্সিমাম যেটা উইথ আর কি, এটা 1 আছে, যে এটা সর্বোচ্চ 2। সো এটা দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে যে এটা রেশিওটা পাচ্ছ। সো রেশিওটা যদি ডি বাই বি ওয়ান পাই যাও, যেখানে বলে দেওয়া আছে ডিপেন্ডস অন দ্য বি ওয়ান ইজ দ্য ডায়ামিটার অফ দ্য বটম, একদম বটমে যেটা আছে ওটা ডায়ামিটার, আর ডি তো ডি, ডি হচ্ছে যে ডি এর কথা বলে নাই। আচ্ছা, ডি বাই বি ওয়ানের সাথে এনসি তো বলছে যে কি 4 এন্ড অ্যাবাভ হলে 9, তাহলে এটা যেহেতু 6 তার মানে 4-এর উপরে, তাহলে আমরা এটা 9 ধরবো। তাহলে এবার আসো একটা একটা, ফার্স্ট হচ্ছে যে সিএনসি, এনসিতে পাই গেছি। তো সি এর ভ্যালু হচ্ছে যে 100, এটা হচ্ছে যে তোমার লেয়ার, সি এর ভ্যালু 100। এখানে